আগামী প্রজন্মকে দূষণ মুক্ত নদী ও পরিবেশ দিতে চায় সরকার। নদীর মাছগুলো এখন আর নেই। শিল্প দূষণ, পয় নিষ্কাশন দূষণ ও পলিথিনের দূষণ সহ 3টি কারণে নদী দূষণ হয়। পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে, বিকল্প খুঁজতে হবে। গাজীপুরে এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে নদী বাঁচাতে দূষণকারী ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে। বন বিভাগের দখলিয়া জমিগুলো দখলমুক্ত করতে হবে। সুস্থ নদী, সুস্থ নগর গড়তে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিবারক দলের সমন্বয়ে আয়োজিত নদী বাঁচাতে যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরিফিন। যদি সৃষ্টি করতে না পারেন তাহলে ধ্বংস করবেন কেন? শিল্প লাগবে তাই জন্য ধ্বংস করবেন? শিল্প লাগলে তো নদীও লাগবে। নদীগুলোকে শিল্প বর্জ্যের ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি। বিশ্বের কোনো আইনি বিশ্বের কোথাও কোনো শিল্পপতিকে তার ব্যবসায়িক লাভের জন্য বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলার কোনো লাইসেন্স দেয় নাই। আমি অনেক ট্যানারি বানাতে পারবো, আমি পয়বর্জ্যের জন্য বিকল্প করতে পারবো, কিন্তু আমি নদী তো একটা সৃষ্টি করতে পারবো না। নদী যেটা সৃষ্টি করতে পারবো না সেটা আমরা ধ্বংস করব না। এটাই হচ্ছে যুবকদের জন্য আমার প্রথম আহ্বান।